আমরা এখানে গুটি কয়েকজন ইমানদার মানুষেরা যেমনি করে আজ থেকে ১,৫০০ বছর আগে বদরের যুদ্ধের সময় মাত্র ৩১৩ জন সৈন্য নিয়ে ১,০০০ অস্ত্রে শস্ত্রে সজ্জিত রোমান সৈন্যের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে ১,০০০ অস্ত্রে শস্ত্রে সজ্জিত রোমান সৈন্যদেরকে পরাজিত করে মাত্র ৩১৩ জন সৈন্য নিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে কোরআনের পতাকা সেই ৩১৩ জন সৈন্য উড্ডীন করেছিল। সেই সুশীতল ছায়াতলে কোরআনের মাহফিলে আমরা সমবেত হতে পেরেছি বিধায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। রাসূল পৃথিবীতে আসার পরে ঘোষণা দিয়েছিলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে এই পৃথিবীতে আর কোন নবী আসবে না। রাসূল যখন ঘোষণা দিলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, একজন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, হে রাসূল মা হুয়াল বুইস্তু, আপনি পৃথিবীতে কেন এসেছেন, আসার কারণটা কি, আসার প্রেক্ষাপটটা কি? রাসূল বললেন, প্রথমত রাসূল বললেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে এসেছি গোটা পৃথিবীর মানব জাতির জন্য শিক্ষক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। পরবর্তীতে বললেন আনা বুইস্তু মান কাযাবতু লিল ইসলাম, আমি এসেছি এই পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে অন্যায় অবিচার রাহাজানি হত্যা দর্শন সবকিছু দূরীভূত করে পৃথিবীর ভূখণ্ডকে একটি ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তরিত করার জন্য আমি এসেছি। শুধু তাই নয়, পৃথিবীর মানচিত্র থেকে মিথ্যাকে চিরতরে অপসারিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে কোরআনের কথা আলোচনা হয়, যে সমস্ত আল্লাহর বান্দারা কোরআনের কথা আলোচনা শুনতে থাকেন তাদের শরীর থেকে একটা একটা করে সগীরা গুনাহ ঝরতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না কো করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না কো করো যদি ভয়। জোরে বলুন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না কো করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়। জোরে বলুন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না কো করো যদি ভয়। বিপ্লব, যারা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তে হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়। কোথা থেকে কোন বিদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাপুরের বেশে, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। জোরে বলুন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তে হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না কো করো যদি ভয়। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা এখানে কোরআনের মাহফিলে সমবেত হয়েছি। জোরে বলুন কিসের মাহফিল? কোরআনের মাহফিল, যেখানে কোরআনের কথা আলোচনা করা হয়, দ্বীনের কথা আলোচনা করা হয়। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ ফেরেশতারা পাখা দ্বারা বেষ্টন করে রাখেন এবং আল্লাহর পক্ষ হতে তাদের উপর অজস্র ধারায় রহমত বর্ষণ হতে থাকে। আমি একটা দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই। সম্মানিত হাজিরিন, ভালো করে লক্ষ্য করুন। আজ থেকে ১,৫০০ বছর আগে, জোরে বলুন কতদিন আগে? ১,৫০০ বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসরের নামাজ আদায় করে বসে আছেন।
এমন সময় একজন সাহাবী রাসূলকে বলেন, হে রাসূল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার দিনী ভাইদের নিয়ে একটু কোরআনের কথা আলোচনা করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকমের মন্তব্য না করে, কোন রকমের মন্তব্য না করে সরাসরি অনুমতি দিয়ে দিলেন, যেহেতু কোরআনের কথা আলোচনা করবেন। রাসূল অনুমতি দিয়ে দিলেন। রাসূলের শ্রেষ্ঠতম সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মসজিদের সামনে খোলা ময়দান, খোলা মাঠ এরকম জায়গায় বসে যিনি ভাইদের নিয়ে কোরআনের কথা আলোচনা শুরু করে দিলেন। সাবজেক্টটা সেটআপ করলেন, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। সাবজেক্টটা সেটআপ করে আলোচনা শুরু করে দিলেন। আলোচনা যখন শুরু হয়ে গেল, রাসূল কোথায় বসে আছেন জোরে বলুন? রাসূল বসে আছেন মসজিদে নববীর বারান্দায়। বসে থেকে দেখতে পাচ্ছেন যেখানে কোরআনের কথা আলোচনা হচ্ছে, দ্বীনের কথা আলোচনা হচ্ছে, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ ফেরেশতারা তাদেরকে পর্দারা বেষ্টন করে রেখেছেন এবং পাখা দ্বারা বেষ্টন করে রেখেছেন এবং তাদের উপর আল্লাহর পক্ষ হতে অজস্র ধারায় রহমত বর্ষণ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল মসজিদে নববীর বারান্দায় বসে থেকে দেখতে পাচ্ছেন কি ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো নবীদের সর্দার বানিয়েছেন। এমনি করে রাসূল যখন দেখতে পাচ্ছেন যে কি ব্যাপার, আল্লাহ আমাকে নবীদের সর্দার বানিয়েছেন, আমি নবীদের সর্দার হয়েছি এবং আমি তো পৃথিবীর অন্য কোথাও বসে নেই, আমি বসে রয়েছি পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে নববী। সেখানে আমি তো সাধারণ কোনো জায়গায় বসে নেই, কিন্তু আমাকে তো আল্লাহ রহমতের ফেরেশতারা পর্দারা পাখা দ্বারা বেষ্টন করলো না এবং আমি তো নবীদের সর্দার, আমার উপর তো আল্লাহর পক্ষ হতে কোনো রহমত বর্ষণ হলো না। রাসূল ভাবলেন যে ওয়াবারাসূলিল্লাহি জামিয়ান ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবার ইন্না কুল্লা লাকুম তাবান ফালানতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, এখন যে জায়গায় সূর্যটা অবস্থান করছে সেখান থেকে যদি এক ইঞ্চি উপরের দিকে উঠে যায় तमाम পৃথিবীটা বরফে পরিণত হয়ে যাবে। আর সূর্য এখন যে জায়গায় অবস্থান করছে সেখান থেকে যদি 1 ইঞ্চি নিচে নেমে আসে तमाम পৃথিবীটা বরফে পরিণত হয়ে যাবে। আর রাসূলিল্লাহি জামিয়ান ফাকালাত ওয়াফাউ লিল্লাযিনা ইসতাকবার ইন্না কুন্না লাকুম তাবান ফাখালানতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে বসেন, হে মুহাম্মদ, তোমার সামনেই তো কোরআনের কথা আলোচনা হচ্ছিল, দ্বীনের কথা আলোচনা হচ্ছিল, ওই জায়গায় তুমি কেন অংশগ্রহণ করো নাই? আল্লাহ তো এমন ধরনের প্রশ্ন করবেন না। তারপরেও রাসূলের মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্নের সঞ্চার সৃষ্টি হতে লাগলো, কৌতূহল সৃষ্টি হতে লাগলো যে আল্লাহ যদি এমন ধরনের প্রশ্ন করে বসেন, আমি আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবো না, আমার কণ্ঠটা স্তব্ধ হয়ে যাবে। এরকম চিন্তা চেতনা নিয়ে রাসূল তাড়াতাড়ি করে মসজিদে নববীর বারান্দা থেকে উঠে গিয়ে শুধু মসজিদের সামনে ধুলার উপর চাটাই বিছানো রয়েছে, রাসূল সেই চাটার উপরে বসে পড়লেন। আলোচনা যখন শেষ হয়ে গেল, রাসূলের একজন শ্রেষ্ঠতম সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি যে কথাগুলি আলোচনা করতেছিলাম ওই কথাগুলি তো আপনার মুখ থেকেই শুনতেছিলাম, যে কথাগুলি আলোচনা করতেছিলাম ওই কথাগুলি তো আপনার মুখ থেকে শোনা কথা, আপনার মুখ থেকে বলা কথা, আমি তো অন্য কোনো কথা আলোচনা করি নাই, আমি সাবজেক্টটা সেটআপ করেছি ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। যে ইসলাম বিদ্বেষী অপশক্তি কোরআনকে বাদ দিয়ে কোন বিষয়ের উপর নিজের জীবনকে প্রতিষ্ঠা করতে চায়, এই সাবজেক্টটা সেটআপ করে আমি আলোচনা করতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলোচনার শুরুতে আপনি মসজিদে অবস্থান করতেছিলেন, কিন্তু আলোচনার মাঝখানে কেন আপনি মসজিদে নববীর বারান্দা থেকে উঠে ধুলার উপরে বসে পড়লেন জানতে চাই। রাসূল বললেন, সালমান রে শুনে নাও, হতে পারে আমার মুখ থেকে শোনা কথাই তোমরা আলোচনা করেছো, আমার মুখ থেকে বলা কথাই তোমরা আলোচনা করেছো, কিন্তু আমি দেখতে পেলাম যখন আলোচনা শুরু করো তখন শুধু তোমরা গুটি কয়েকজন সাহাবায়ে কেরাম সেখানে অবস্থান করনি, আমি দেখতে পেলাম লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা তোমাদের আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং রহমতের ফেরেশতারা তোমাদের পর্দারা পাখা দ্বারা বেষ্টন করে রেখেছেন। শুধু তাই নয়,
আল্লাহর পক্ষ হতে তোমাদের উপর অজস্র ধারায় রহমত বর্ষণ হচ্ছে। যখন আমি দেখতে পেলাম আল্লাহর ওই রহমত থেকে আমি বঞ্চিত হচ্ছি নবী হওয়ার পরেও, এবং রহমতের ফেরেশতারা পর্দারা পাকা দ্বারা আমাকে বেষ্টন করা থেকে আমি যখন বঞ্চিত হলাম, নিজেকে অসহায় মনে করে তাড়াতাড়ি করে আমি মসজিদে নববীর বারান্দা থেকে উঠে গিয়ে আমি তোমাদের দলে নিজেকে শরীক করে ফেললাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআনের কথা আলোচনা করছিলেন। সেই এখানে আসলে আমরা গুটি কয়েকজন মুসলমান অবস্থান করছি না, এখানে আল্লাহ রহমতের ফেরেশতারা আমাদেরকে পর্দারা পাকা দ্বারা বেষ্টন করে রেখেছেন এবং আল্লাহর পক্ষ হতে আমাদের উপর অজস্র ধারা রহমত বর্ষণ করছেন। এই রহমতের দাবিদার আমরা শত শত মানুষের মধ্যে থেকে ছাঁটাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু সংখ্যক ঈমানদার সালিহিন নেককার পরহেজগার বান্দাদেরকে এই কোরআনের মাহফিলে এসে বসবার মতো সুযোগ করে দিয়েছেন। এইজন্য আমরা হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। সোনার মানিকের আমরা কোরআনের মাহফিলে এসেছি, এই কোরআন থেকে সঠিক ব্যাখ্যা করতে চাই। আজকে সঠিক ব্যাখ্যা কিছু ব্যাখ্যা তুলে ধরতে চাই। আজ থেকে প্রায় 16 বছর 7 মাস, দীর্ঘ 16 বছর 7 মাস যাবত এই কোরআনের সঠিক ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরতে আমাদেরকে দেওয়া হয়নি। আমাদের কণ্ঠটাকে স্তব্ধ করে রেখে দেওয়া হয়েছিল যাতে করে আমরা কোরআনের সঠিক ব্যাখ্যা আপনাদের সামনে বলতে না পারি। কোরআন মালিকের আসুন সেই কোরআন থেকে কয়েকটি কথা বলতে চাই। এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগে বিভক্ত করে দিয়েছেন। জোরে বলুন কয় ভাগে? কোরআনটাকে 2 ভাগে বিভক্ত করে দিয়েছেন। এই কোরআনটা হলো আল্লাহর বক্তব্য, আল্লাহর মুখের ভাষা, আল্লাহর মুখের বাণী। আজ থেকে 1500 বছর আগে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘ 1 নয় 2 নয় সুদীর্ঘ 22 বছর 5 মাস 14 দিন যাবত আল্লাহ রাব্বুল আলামিন তার বক্তব্যটাকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানিকের আসুন এই কোরআনের সঠিক ব্যাখ্যাটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। তাহলে যেহেতু কোরআনটা হচ্ছে আল্লাহর বক্তব্য, আল্লাহর মুখের ভাষা, আল্লাহর মুখের বাণী, এই কোরআনটাকে 2 ভাগে বিভক্ত করে দিয়েছেন। এক ভাগ অবতীর্ণ করেছেন পবিত্র মক্কা নগরীতে, আরেক ভাগ অবতীর্ণ করেছেন পবিত্র মদিনাতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কাবাসীদের উদ্দেশ্যে যে বক্তব্যটা উপস্থাপন করেছেন, এই কোরআনের মধ্যে 114 খানা সূরা আল্লাহ সেটআপ করে দিয়েছেন। তার মধ্যে 92টি সূরা মক্কা নগরীতে অবতীর্ণ করেছেন, অর্থাৎ বক্তব্যের মেজরিটি পার্সেন্ট বক্তব্য মক্কাবাসীদের উদ্দেশ্যে দিয়েছেন। আর এই কোরআনের মধ্যে থেকে মাত্র 22টা সূরা মদিনাতে অবতীর্ণ করেছেন। আর এই 22টা সূরার মধ্যে আল্লাহর এই বক্তব্যের 4 ভাগের মাত্র 1 ভাগ বক্তব্যের মধ্যে তার বান্দাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। এমনি করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। হে আমার ঈমানদার সালিহিন নেককার পরহেজগার বান্দা বলে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাবাসীদেরকে সম্বোধন করেছেন। অথচ মক্কাবাসীদের উদ্দেশ্যে আল্লাহর এই বক্তব্য অর্থাৎ কোরআনের 4 ভাগের 3 ভাগ বক্তব্য মক্কাবাসীদের উদ্দেশ্যে দেওয়া হলো। অথচ একটি জায়গাতেও তার বান্দাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা বললেন না। কারণটা কি, উদ্দেশ্যটা কি? তাহলে কি প্রশ্ন হতে পারে না মক্কাবাসীদের মধ্যে কি কোনো ঈমানদার ব্যক্তি ছিল না? সোনার মানিকেরা ভালো করে লক্ষ্য করবেন, মক্কাবাসীদের মধ্যে ঈমানদার ব্যক্তি ছিলেন। মক্কাবাসীদের মধ্যে এমন ধরনের ব্যক্তিত্বরা মক্কাতে অবস্থান করছেন, হযরত ওমরের মতো ব্যক্তিত্ব মক্কাতে অবস্থান করছেন। ডিফারেন্স উপস্থাপন করতে চাই, তাহলে আপনাদের কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে লক্ষ্য করবেন। হযরত ওমর অর্ধেক পৃথিবীর নেতৃত্ব দিচ্ছেন, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের প্রেসিডেন্ট। কোন এক সময় খুতবার জুমার দিনে খুতবার ভাষণ দিচ্ছেন। খুতবার ভাষণ দেওয়ার মাঝখানে মিডল পয়েন্টে এমন একজন ব্যক্তি মসজিদের কর্নার থেকে দাঁড়িয়ে বললেন, হে ওমর, তোমার ভাষণ বন্ধ করো, আগে জবাব দাও তোমার জামাটা লম্বা হলো কি করে? এই রাষ্ট্রের দায়িত্বভার তোমার হাতে তুলে দেওয়া হয়েছে, অর্ধেক পৃথিবীর নেতৃত্ব তোমার হাতে তুলে দিয়েছি, অর্ধেক নেতৃত্ব তোমার হাতে তুলে দিয়েছি। নিশ্চয়ই তুমি বাইতুল মাল থেকে অর্থ আত্মসাৎ করে তোমার জামাটা লম্বা করেছো। কারণ
তোমার জন্য বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার জন্য যতটুকু কাপড় বরাদ্দ দেওয়া হয়েছে আমার জন্য ঠিক অতটুকুই কাপড় বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু আমার জামা তো ছোট, কিন্তু তোমার জামাটা লম্বা হলো কি করে জানতে চাই। হে ওমর, এই ব্যাখ্যা না করে তুমি সামনের দিকে অগ্রসর হতে পারবে না। এমনি করে হযরত ওমর ভাষণ দিচ্ছেন, লোকটি দাঁড়িয়ে বললেন, হে ওমর, তোমার ভাষণ বন্ধ করো, আগে জবাব দাও। হযরত ওমর খুতবার ভাষণ দিচ্ছেন, লোকটি কন্নড় থেকে দাঁড়িয়ে বললেন, হে ওমর, তোমার ভাষণ বন্ধ করো, আগে জবাব দাও, তোমার জামাটা লম্বা হলো কি করে? নিশ্চয়ই যেহেতু বাইতুল মালের চাবি তোমার হাতে তুলে দেওয়া হয়েছে, অর্থের দায়িত্বটা, অর্থ কোষাগারের দায়িত্ব তোমার হাতে তুলে দেওয়া হয়েছে, তুমি বাইতুল মাল থেকে অর্থ আত্মসাৎ করে তুমি জামাটা লম্বা করেছো, তাছাড়া তো তোমার জামা লম্বা হওয়ার কথা নয়। কিন্তু হযরত ওমর কিছুই বলছেন না, কণ্ঠটা স্তব্ধ হয়ে গেল, কি বলবেন না বলবেন দিশা করতে পারছেন না। কিছুক্ষণ নীরবতায় অবস্থান করার পরে হযরত ওমর আবার খুতবার ভাষণ দিচ্ছেন, লোকটি কন্নড় থেকে দাঁড়িয়ে আবার বললেন, হে ওমর, তোমার ভাষণ বন্ধ করো, আগে জবাব দাও, তোমার জামাটা লম্বা হলো কি করে? আমরা তোমাকে ছাড়ছি না। ভালো করে লক্ষ্য করবেন, মসজিদের আরেক কর্নারে হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ অবস্থান করতেছিলেন। আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন, হে উপস্থিত জনতা, শুনে নিন, আমার আব্বাজানকে বাইতুল মালের চাবি দিয়েছেন সত্য কথা, আমার আব্বাজানকে অর্থ $5 দায়িত্ব আমার আব্বাজানকে তুলে দিয়েছেন সত্য কথা, কিন্তু বাইতুল মাল থেকে, বাইতুল মাল অর্থ কোষাগার থেকে যে অর্থ আমার আব্বাজানকে দেন, সেই অর্থ দিয়ে কোন রকম ভাবে আমার আব্বাজান জীবিকা নির্বাহ করে। মাসের শেষে একটি পয়সা কমও হয় না, আবার একটি পয়সা বেশিও হয় না, কোন রকম ভাবে আমরা জীবিকা নির্বাহ করি। কিন্তু আমার আব্বাজানকে যে সম্মানী ভাতা দেন, সেই সম্মানী ভাতা দিয়ে কোন রকম ভাবে জীবিকা নির্বাহ করি। কিন্তু আমার আব্বাজান যেহেতু মসজিদে ইমামতি করেন, আমার আব্বাজানের জামা লম্বা হওয়া দরকার মনে করে আমি তো কোনো মসজিদে ইমামতি করি না, আমার জামা ছোট হলে কোনো অসুবিধা নেই, তাই আমার জামার কাপড়ের কিছু অংশ কেটে আমি আমার আব্বাজানকে দিয়েছি। ভালো করে লক্ষ্য করুন যে কথাটি বলতেছিলাম। হযরত ওমর, ওমরের সন্তান আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন, হে উপস্থিত জনতা, আমার আব্বাজানকে যে সম্মানী ভাতা দেন, সেই সম্মানী ভাতা দিয়ে কোন রকম ভাবে আমরা জীবিকা নির্বাহ করি। মাসের শেষে একটি পয়সা কমও হয় না, একটি পয়সা বেশিও হয় না, কোন রকম ভাবে মাসটা পার করতে পারি, সমস্যা হয় না। কিন্তু আমি তো কোনো মসজিদে ইমামতি করি না, আমার জামা ছোট হলে কোনো অসুবিধা নেই, তাই জামার কাপড়ের কিছু অংশ কেটে দেওয়ার কারণে আমার আব্বাজানের জামা লম্বা হয়েছে। খোদার কসম করে বলছি, আব্বাজান বাইতুল মাল থেকে একটি পয়সা আত্মসাৎ করে নয়। হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করছেন আমাদের বাংলাদেশের মতো এইটুকু জায়গা নয়, অর্ধেক পৃথিবীর নেতৃত্ব তিনি দিচ্ছেন, অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের প্রেসিডেন্ট সে, আর তালি দেওয়া জামা পরিধান করে রাষ্ট্র পরিচালনা করছেন, মসজিদে ইমামতি করছেন, আর জুমার দিন খুতবার ভাষণ দিচ্ছেন। এমন সময় সাধারণ একজন মানুষ বললেন, হে ওমর, তোমার ভাষণ বন্ধ করো। রাষ্ট্রের প্রেসিডেন্টকে বলছেন, হে ওমর, তোমার ভাষণ বন্ধ করো, ভাষণ বন্ধ করো। ওমরের কণ্ঠ স্তব্ধ হয়ে গেল, কিছু বলার সাহস রাখে নাই। আজ থেকে প্রায় 16 বছর আগে, 16 বছর পর্যন্ত একটা মেম্বারের দাপটে অস্থির গোটা এলাকা, কথা বলার সাহস কেউ রাখে নাই। জোরে বলেন ঠিক কিনা? সোনার মানিকেরা, যারা কোরআনের বিরোধিতা ইতিপূর্বে করেছে, কোরআনের বিরোধিতা যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যারা বলবেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি পাঠিয়েছি, কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। তোমরা যদি এই কোরআনকে হেফাজত করার করতে গিয়ে যদি ব্যর্থতার পরিচয় দাও, তাহলে তোমাদের মতো অকৃতজ্ঞ জাতিকে ধূলিসাৎ করে দিয়ে বিন্দুমাত্র দ্বিধাবোধ আমি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইসতুযিয়া বিরুসুলিন মিন ক্বাবলিকা ফামলাইতু লিল্লাযীনা কাফারু সুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা ইকাব। তোমাদের মতো অকৃতজ্ঞ জাতিকে ধূলিসাৎ করে দিয়ে নতুন একটা জাতি সৃষ্টি করতে বিন্দুমাত্র কঠিন কাজ আমার পক্ষে নয়, আমার পক্ষে একেবারেই সহজ। তোমাদের মতো অকৃতজ্ঞ জাতিকে ধ্বংস করে দিয়ে নতুন একটা জাতি সৃষ্টি করা, এটা আমার পক্ষে একেবারেই সহজ। জোরে বলুন ঠিক কিনা? সোনার মানিকেরা, আজ এই কোরআন গরিব হয়ে মক্কা মদিনার দিকে পা বাড়াচ্ছে,
অথচ আমরা কোরআনের সংরক্ষণ করতে পারছি না। আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে কোরআন পাঠালাম, সেই কোরআনকে যদি তোমরা সংরক্ষণ করতে না পারো, তোমাদের মতো জাতিকে ধূলিসাৎ করে দিতে আমি বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না। ইয়াশা ইযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওয়া মা যালিকা আলাল্লাহি বিআযীজ। তোমাদের মতো জাতিকে ধ্বংস করে দিয়ে নতুন একটা জাতি সৃষ্টি করা আমার পক্ষে মোটেই কঠিন কাজ নয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর মালিকেরা, আমরা কোথায় আছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবদ্দশায় 40 বছর বয়সের সময় তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। নবুয়ত পাওয়ার পরে অবশিষ্ট মাত্র 23 বছর অবস্থান করেছিলেন। এই 23 বছরের জন্য আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য 67টি যুদ্ধ সংগঠিত হয়েছিল। রাসূল 63 বছর বয়স নিয়ে পৃথিবীতে এসে 40 বছরের বয়সের সময় নবুয়ত পাওয়ার পরে অবশিষ্ট 23 বছরে 67টা যুদ্ধ কেন করলেন? একমাত্র এই কোরআন আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, এছাড়া অন্য কোনো দায়িত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, আমি তোমাকে এমনি এমনি পাঠাই নাই, আমি আমার কোরআন সমাজে প্রতিষ্ঠা করার জন্য, সমাজে বাস্তবায়ন করার জন্য আমি তোমাকে পাঠিয়েছি। জোরে বলুন ঠিক কিনা? সোনার মানিকেরা ভালো করে লক্ষ্য রাখবেন, আগামী দিনে ওই শাহাদাতের ময়দানে আমরা বাংলার জমিনে এই বাংলার 56,000 বর্গ মাইল এরিয়ার এই ভূখণ্ডে আল্লাহর কোরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য বুকের তক্ত তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলার সবুজ চত্বরকে রক্তিম লাল করে দিয়ে হলেও আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য জীবনের সর্বোচ্চ কুরবান করতে প্রস্তুত। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। ভাইরা আমার, যে কোরআন আজ থেকে 1500 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের জন্য দাওয়াত দিতে গিয়ে শরীর থেকে রক্ত ঝরিয়ে রাজপথ ভাঙালেন, রাসূল যখন মক্কা থেকে মদিনার দিকে চলে যাচ্ছেন, পিছনের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন আর বলছেন হে মক্কা, তোমার কাছে কত কাফের, কত বেদুইন, কত ইহুদি, কত নাসারা তোমার গর্ভে স্থান পেয়েছে। আমাকে তোমরাই তো ছোটবেলায় আলামিন উপাধিতে ভূষিত করেছিলে, আমি তো কোরআনের কথাই বলতেছিলাম, এটাই কি আমার অপরাধ? আর এই অপরাধের কারণে তোমরা আমাকে দেশ থেকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। রাসূলের চোখ দিয়ে টাস টাস করে পানি পড়তেছিল। যেটাই কি আমার অপরাধ? তোমরা আমাকে কোরআনের কথা বলার কারণে দেশ থেকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। সোনার মানিকেরা ভালো করে লক্ষ্য রাখবেন, সেই কোরআন কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন একই নাম ধারণ করে, কাখর নাম ধারণ করে একই আসন অলংকৃত করবে, ওই দিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, হে বান্দা, তোমরা দুনিয়াতে কি করে এসেছো? আমার কোরআনের জন্য কি নিয়ে এসেছো? যে কোরআন আমার হাবিব আমার বন্ধুর সমাজে প্রতিষ্ঠা করার জন্য নিজের মাতৃভূমি প্রত্যাখ্যান করেছিলেন, শরীর থেকে রক্ত ঝরিয়ে রাজপথ ম্লান করেছিলেন, সেই কোরআন তো তোমাদের কাছে আমানত রেখে এসেছিল। কোরআনের জন্য কি নিয়ে এসেছো? জবাব দাও। কত স্তব্ধ হয়ে যাবে, জবাব দিতে পারবেন না। তাই আসুন, কোরআন ছাড়া বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো অবলম্বন নাই, একমাত্র কোরআন নেই আমাদেরকে কবরে দিতে হবে। কোরআন ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নাই। সোনার মানিকেরা আসুন, সেই কোরআন আজকে কিছু সংখ্যক লোকেরা কিভাবে এতদিন 16 বছর যাবত যাতে করে কোরআনের কথা মানুষ বলতে না পারে, কোরআনের কথা মানুষ যেন শুনতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিদায় করে দিয়েছেন। যেমনি করে আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূল যখন মানুষের কাছে কোরআনের কথা বলতেছিলেন, আল্লাহর পক্ষ থেকে যখন বলা হলো ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। তখন আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ যখন বলে দিলেন হে আমার হাবিবি, হে আমার বন্ধু, আমি তোমাকে এমনি এমনি পাঠাই নাই, আমি কিছু রেস্ট্রিকশন দিয়ে দিলাম, কিছু হুকুম দিয়ে দিলাম, কিছু বক্তব্য দিয়ে দিলাম, এই বক্তব্য তুমি তোমার জমিনে বাস্তবায়ন করবে। রাসূল যখন আল্লাহর হুকুম পালন করার জন্য কোরআনের কথা যখন মানুষের কাছে বলা শুরু করে দিলেন, ওই সময় কিছু মানুষ বলা বলে শুরু করে দিলে হে মুহাম্মদ,
তুমি এতদিন তো ভালোই ছিলে, এখন আবার নতুন কার কথা তুমি আমাদের সামনে তুলে ধরছো? এটা তো হতে পারে না। তুমি কোরআনের কথা খবরদার বলো না, দিনের কথা খবরদার তুমি আমাদের কাছে বলো না। যেমনি আছে এমনি করেই থাকো, ভালোভাবে থাকো, আমরা তোমাকে সম্মান করব, ভালোবাসবো। এমনকি তোমার শরীরে উপর দিয়ে ফুলের আসর পর্যন্ত আমরা যেতে দেব না, স্বাভাবিকভাবে অবস্থান করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দায়িত্ব দিয়েছিলেন কোরআনের, যে কোরআন তুমি প্রতিষ্ঠা করো। আর ওই সমস্ত লোকেরা রাসূলকে বলেন, হে মুহাম্মদ, তুমি যদি এই কোরআনের কথা বলা বন্ধ না করো তাহলে লানুখরিজান্নাকুম ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদুনা ফি মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বিহিম লানুহলিকান্নাজ যালিমিন। আল্লাহু আকবার। এমনি করে রাসূল যখন এই কোরআনের কথা বলা শুরু করে দিলেন, তখন তারা বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, হে মুহাম্মদ, এই কোরআন তুমি কখনোই আর বলবে না। আর সাধারণ লোকদেরকে বললেন, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়, তোমরা সেখানে কোরআন তেলাওয়াত শুনতে যেও না। লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনের আওয়াজ, কোরআনের বাণী তোমরা কখনোই শুনো না। সেখানে গিয়ে হই হুল্লা করবে, ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, তামাশা করবে। তখন শুরু করে দিলেন এবং এই কথাটাও বললেন, লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদিনা ফি মিল্লাতিনা ফাওহা ইলাইহিম রাব্বিহিম লানুহলিকান্নাজ যালিমিন। তুমি যদি এটা বলা বন্ধ না করো তাহলে আমাদের দেশ থেকে তোমাকে চিরতরে তাড়িয়ে দেব, এমনকি হত্যা পর্যন্ত করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করা হবে না। রাসূল বিপদে পড়ে গেলেন, কি করবেন না করবেন দিশা করতে পারছেন না। মসজিদে গিয়ে সিজদায় পড়ে গেলেন। এবার সিজদায় পড়ে যখন আল্লাহর কাছে কাঁদছেন, রব্বুল আলামিন, তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছো তোমার কোরআনের কথা বলার জন্য, দ্বীনের কথা বলার জন্য, তারা তো আমার কথা শুনছে না, তোমার কোরআনের কথা শুনছে না, কোরআনের কথা মানছে না, আমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার হুমকি দিচ্ছে, এমনকি আমাকে হত্যা পর্যন্ত করার হুমকি দিচ্ছে। রব্বুল আলামিন, আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার বন্ধুকে বলে দিলেন, হে জিবরাইল, আমার বন্ধুকে মেসেজ দিয়ে দাও, হে বন্ধু তুমি ভয় পেও না, ওয়ালাকাদ ইসতুযিয়া বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাআমলাইতু লিল্লাযীনা কাফারু সুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা ইকাব। আল্লাহু আকবার। এমনি করে আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে মেসেজ দেওয়া হলো, ও আমার হাবিব, ও আমার বন্ধু, তুমি পিছনের দিকে সরে এসো না, তুমি কোরআনের কথা বলতে থাকো। আমি তাদেরকে অবকাশ দিয়েছি, তাদেরকে ছেড়ে দিয়েছি, তারা যত পারুক করতে থাকুক, যত পারুক বলতে থাকুক, কোনো সমস্যা নাই। হে রাসূল, আপনি কোরআনের কথা বলতে থাকেন, সামনের দিকে আগাতে থাকেন, আমি তাদেরকে ছেড়ে দিয়েছি, তাদেরকে অবকাশ দিয়েছি, তারা যত পারুক। সুম্মা আকাসতুহুম ফাকাইফা কানা ইকাব, তাদেরকে ছেড়ে দিয়েছি, কিন্তু এক সময় আমি তাদেরকে আবার ধরে নিয়ে আসবো আমার হাতের মুঠোর মধ্যে ধরে নিয়ে আসবো। যারা কোরআনের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, ধর্মের বিরোধিতা করছে, ফাকাইফা কানা ইকাব, সুম্মা আকাসতুহুম, আমি তাদেরকে পুনরায় আমার হাতের মুঠোর মধ্যে ধরে নিয়ে আসবো। ফাকাইফা কানা ইকাব, তখন তারা বুঝতে পারবে আমার শাস্তি কি কঠিন, আমার শাস্তি কি ভয়াবহ, আমার শাস্তি কি নির্মম। রাসূল, আপনি পিছপা হবেন না, আপনি কোরআনের কথা বলতে থাকেন, দ্বীনের কথা বলতে থাকেন, মানুষকে কোরআনের দিকে আহ্বান করতে থাকেন। সোনার মানিকেরা, আজ থেকে ১৫০০ বছর আগেই যারা কোরআনের কথা বলেছেন, দ্বীনের কথা বলেছেন, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন, তাদেরকে কে সাহায্য করবে? জোরে বলুন। আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। সুতরাং আল্লাহ আমাদের সাথে আছে। এই কোরআন নিয়ে আমরা সামনের দিকে আগাতে চাই। যারা ইতিপূর্বে কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতাই যারা করেছে, তাদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ছাড় দিয়েছেন ফেরাউনকে কিন্তু ছেড়ে দেন নাই। ছাড় দিয়েছেন নমরুদকে কিন্তু ছেড়ে দেন নাই। ছাড় দিয়েছেন হামানকে, ছাড় দিয়েছেন কারুনকে।
আল্লাহ বলেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমার ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন তাকে ধরি তখন তাকে নাস্তানাবুদ করে, তাকে ছিন্ন ভিন্ন করে, তার অস্তিত্বকে একেবারে শূন্য করে ছেড়ে দেই। জোরে বলুন ঠিক কি না? সুতরাং কোরআনের বিরোধিতা করার কোনো সুযোগ নেই। যারা ইতিপূর্বে কোরআনের বিরোধিতা করেছেন তাদেরকে কেমনি করে ধূলিসাৎ করা হয়েছে আজ চাক্ষুষ প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। সেই জন্যই সোনার মানিকেরা আসুন, এই কোরআন আমাদেরকে জানতে হবে, কোরআন বুঝতে হবে। এবার আসুন যে কথাটি বলতেছিলাম, এবার হযরতে ওমর কণ্ঠটা যখন স্তব্ধ হয়ে গেল, তার সন্তানের কথা মানুষেরা বুঝতে পারলেন যে হযরত ওমর তার সন্তানের কাপড়ের দেওয়া কিছু অংশ নিজের কাপড়ের সাথে লাগানোর কারণে জামার অংশটা বড় হয়ে গিয়েছে। বাইতুল মাল থেকে অর্থ আত্মসাৎ করে নাই। হযরত ওমর অর্ধেক পৃথিবীর নেতৃত্ব দিচ্ছেন এবং রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন, কিন্তু আল্লাহর কোরআন সেখানে অজস্র ধারায় নাজিল হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার সালিহিন নেককার পরহেজগার বান্দা বলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মক্কাবাসীদেরকে সম্বোধন করছেন না। অথচ হযরত ওমরের মতো ব্যক্তিত্ব তালি দেওয়া জামা পরিধান করে রাষ্ট্র পরিচালনা করছেন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত হাজিরিন, প্রধান বক্তা চলে এসেছে। আমি অত্র এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে সবিনয় অনুরোধ করব, এদিক সেদিকে আর এলো পাতারি ভাবে ঘোরাফেরা না করে আপনারা প্যান্ডেলে এসে বসে পড়েন। এই এত অল্প সংখ্যক লোক যদি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই দেখে, তাহলে উনি কথা বলে শান্তি পাবেন না। আজকে কোরআনের মাহফিল, এই অবস্থা কেন? এটা তো আসলে অনাকাঙ্ক্ষিত বিষয়। কোরআনের মাহফিল, আমি প্রথমে বলেছি যেখানে কোরআনের কথা হয় সেখানে যদি অল্প একটু সময় দেওয়া যায়, আপনার জীবনের শরীর থেকে একটা একটা করে সগীরা গুনাহগুলি ঝরতে থাকবে। সোনার মানিকেরা ভালো করে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই যে একটা বছর পরে কোরআনের আয়োজন করা হয়, এই কোরআন ছাড়া তো বাঁচার কোনো পথ নেই, বাঁচার কোনো অবলম্বন নাই। আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, একটা কথা না বলেই পাচ্ছি না, আপনাকে যখন কবরে রাখা হবে, বারবার এই কথাটা মনে পড়ে যায়। এই জন্যই বলছি যে এত অনুপস্থিতি কেন? রাস্তায় এদিক সেদিক এলো পাতারি ঘোরাফেরা করছেন, অথচ কোরআনের মাহফিলে লোক নাই। সোনার মানিকেরা, আপনি বুঝতে পারছেন না যে কোনো সময় স্পট ডেট, আপনার যখন মৃত্যু হয়ে যাবে আপনাকে কবরে রেখে আসবে, আর কবরে রাখার সাথে সাথে কবর আপনাকে প্রশ্ন করবেন, আনা বাইতি ওয়াহিদাতুন। কবর থেকে প্রথম প্রশ্ন করা হবে, আনা বাইতি ওয়াহিদাতুন। হে বৃদ্ধ বণিক, তুমি যখন দুনিয়ায় জীবিত ছিলে, দুনিয়ায় বেঁচে ছিলে, তুমি অসুস্থ হওয়ার সাথে সাথে অনেকেই তোমাকে দেখতে এসেছে, তোমার খোঁজ খবর নেওয়ার জন্য কত মানুষ ছুটে এসেছে। তুমি তাদের সাথে কথাবার্তা বলেছো, দীর্ঘভাবে সময় চলাফেরা করেছো, তোমার কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন তুমি যে জায়গায় এসেছো, এখানে অনন্তকাল পর্যন্ত একাকিত্বের অবস্থায় অবস্থান করতে হবে। আনা বাইতি ওয়াহিদাতুন, একাকিত্ব অবস্থায় অবস্থান করতে হবে। হে বৃদ্ধ বণিক, শুনে নাও। কবর আবার বলবে, হে বৃদ্ধ বণিক শুনে নাও, আনা বাইতি তুয়াম, তুমি যেখানে এসেছো এটা হলো মাটির ঘর। তুমি দুনিয়ায় বেঁচে থাকার সময় তুমি জাজিমে ঘুমিয়েছো, উন্নত মানের বেডশিটে ঘুমিয়েছো, তোষকের উপর ঘুমিয়েছো, কিন্তু তুমি এখন যেখানে এসেছো সেই জায়গাটা হলো আনা বাইতি তুয়াম, এটা হলো মাটির ঘর। শুধু মাটি একদিকে নয়, উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, চতুর্দিকে শুধু মাটি আর মাটি। এই জন্য কবর বলছেন, হে বৃদ্ধ বণিক তুমি শুনে নাও, তুমি যেখানে এসেছো সেটা হলো মাটির ঘর। এই জন্য বলছেন আনা বাইতি তুয়াম। কবর শেষবারের মতো আবার প্রশ্ন করছেন, হে বৃদ্ধ বণিক তুমি কোথায় এসেছো? এটা হলো আনা বাইতি তুর। আনা বাইতি তুর, এটা হলো পোকামাকড়ের ঘর। তুমি যে জায়গায় এসেছো এই জায়গাটা হলো পোকামাকড়ের ঘর। তুমি
দুনিয়ায় বেঁচে থাকার সময় এই সমস্ত পোকামাকড় তুমি জীবনেও কোনোদিন দেখো না। এই বিষাক্ত পোকামাকড় তোমার সাথে দেখা করবে, তোমার সাথে আলিঙ্গন করবে। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এই সমস্ত পোকামাকড়কে তুমি জীবনেও কোনোদিন দেখো নাই। একবার যদি কোনো রকম দংশন করে তুমি স্থির থাকতে পারবে না। সেই জন্যই বলা হয়েছে আনা বাইতি তোর, এটা হলো পোকামাকড়ের ঘর। আর এখানে কতদিন পর্যন্ত অবস্থান করবে পৃথিবীর কেউ আজ পর্যন্ত বলতে পারে নাই। ভালো করে লক্ষ্য করবেন, আজ থেকে ১,৫০০ বছর আগে রাসূল পৃথিবীতে এসে যে কথাগুলি বলেছিলেন, কোন কথাগুলি বলেছিলেন, তার ভাষাটা কেমন ছিল, তার অ্যাটিটিউডটা কেমন ছিল, তার কণ্ঠটা কেমন ছিল, প্রায় আমাদের দেশের এই পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে প্রায় ধরে ফেলেছেন। 75% 75% অ্যাডভান্স করে ফেলেছেন। হয়তো আমরা দেখে যেতে পারবো না, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, হয়তো ১০০ বছর অথবা ২০০ বছর পরের জেনারেশন যারা আসবে, তারা হয়তো দেখে যেতে পারবে যে রাসূল কি কথাগুলি বলেছিলেন, রাসূলের কণ্ঠটা কেমন ছিল, রাসূলের ভাষাটা কেমন ছিল, রাসূলের অ্যাটিটিউডটা কেমন ছিল, দেখে যেতে পারবে, শুনতে পারবে। কিন্তু এই পৃথিবীর অনেক বড় বড় বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন, চিন্তা করেছেন, কিন্তু এখন পর্যন্ত বের করতে পারে নাই একজন মানুষ মৃত্যুর পরে কবরে কতদিন পর্যন্ত অবস্থান করবে। পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে এখন পর্যন্ত এটা বের করতে পারে নাই। অথচ আজ থেকে ১,৫০০ বছর আগে রাসূল যে কথাগুলি বলেছেন, গবেষণা করে প্রায় ধরে ফেলেছেন যে কি কথাগুলি রাসূল বলেছেন ১,৫০০ বছর আগে। কত অ্যাডভান্স, কত এগিয়ে গিয়েছে এই পৃথিবীর বিজ্ঞানীরা। যে ১,৫০০ বছর আগে কি কথাগুলি বলেছেন, সেই কথাগুলি এখনো বাতাসে ভাসছে, ধরে ফেলছে, প্রায় 75% অ্যাডভান্স করেছেন। অথচ আপনার মৃত্যুর পরে আপনি কবরে কতদিন অবস্থান করবেন, কোন বিজ্ঞানী এখন পর্যন্ত এটা বের করতে পারে না। একজন মানুষ মৃত্যুর পরে কবরে কতদিন অবস্থান করবে, তারপরে তাকে ওঠানো হবে। ওয়াবারাসূলিল্লাহি জামিআন ফাকালাত ওয়াফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কিয়ামতের দিন সমস্ত মানুষেরা একত্রিত হবেন। ওই দিন সূর্য এখন যেখানে অবস্থান করছেন সেখান থেকে মাত্র ১৮ ইঞ্চি উপরে, 18 মাথার 18 ইঞ্চি উপরে থাকবে সূর্য, সেখান থেকে নেমে আসবেন। আর আপনাকে ওই দিন অপেক্ষা করতে হবে। ওয়াবারাসূলিল্লাহি জামিআন ফাকালাত দুআফা ওয়ালিল্লাযিনা ইসতাকবার, ওই দিন ৫০,০০০ বছর আপনাকে দাঁড়িয়ে ওই জায়গায় হিসাব দিতে হবে। তখন আপনাকে প্রশ্ন করলে আপনি কি করবেন? কোরআনের জন্য কি করেছেন? জীবনের মেজরিটি পার্সেন্ট সময় তো অতিবাহিত হয়ে চলে গেছে। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলা তোমার পায়ে পড়ি আর ঘোরায় না বিদেশ বাড়ি। এসো তুমি হৃদয়ে, এসো তুমি হৃদয়ে, আমার কান্দায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনার মালিকেরা শোনা, তাহলে আমাদের সবকিছু ছেড়ে চলে যেতে হবে কবরে। সেই কবরে আমাদের কতদিন পর্যন্ত আমরা কবরে অবস্থান করব, এখন পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী বের করতে পারে নাই। তাহলে সেই কবরে কি নিয়ে আমরা যাব? মানুষের মৃত্যুর পরে তিনটা জিনিস অবশিষ্ট থেকে যায়। একটা হলো ব্যক্তিগত আমল, আরেকটা হলো সাদগায়ে জারিয়া, আরেকটা হলো নেক সন্তান। এই তিনটা জিনিস মানুষের মৃত্যুর পরে কবরে কাজে লাগবে। সোনার মানিকেরা, আমি আপনাদের কাছে এই যে মসজিদখানা সাদ হয়ে গিয়েছে, সবকিছু হয়ে গিয়েছে, প্লাস্টার এখনো বাকি, মেঝেটা বাকি। সোনার মানিকেরা, আপনার মৃত্যুর পরে সবকিছু, আপনার জীবনে যে অর্থ কামাই করেছেন সেই অর্থগুলি সবকিছু ফেলে রেখে কবরে চলে যেতে হবে। আর কবরে কতদিন পর্যন্ত অবস্থান করবে পৃথিবীর কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত বের করতে পারে নাই। তাহলে কবরে কি, কবরে যাওয়ার জন্য কি পাথেয় আপনি সংগ্রহ করেছেন? সোনার মালিকরাই, আল্লাহর ঘর মসজিদের সাথে যদি আপনার শরীর, আপনার জীবনে হালাল রুজি উপার্জিত অর্থ থেকে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন।
সোনার মানিকেরা ভালো করে লক্ষ্য করবেন, আপনার হালাল রুজি উপার্জন থেকে উপার্জিত অর্থ থেকে আমি 10 জন মানুষের কাছে 5,000 করে টাকা আবদার করবো। সোনার মানিকেরা মৃত্যুর পরে সবকিছু ফেলে রেখে কবরে চলে যেতে হবে। আর এই আল্লাহর ঘরের সাথে যদি 1,000 2,000 ইট অথবা 5 বস্তা সিমেন্ট 10 বস্তা সিমেন্ট যদি আপনার অর্থ দিয়ে এই মসজিদের সাথে সেটআপ করে দেওয়া হয়, কাল কিয়ামতের দিন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই সমস্ত আল্লাহর ঘরগুলি ধ্বংস হবে না। প্রশ্ন করা হবে, কি ব্যাপার তোমরা ধ্বংস হচ্ছ না কেন? ওই সমস্ত ঘরের থেকে আওয়াজ বেরিয়ে আসবে যতক্ষণ পর্যন্ত আমার আওয়াজ যারা করেছে, আমাকে যারা প্রতিষ্ঠা করেছে তাদেরকে মাফ না করে দাও, তাদেরকে জান্নাতের ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি ধ্বংস হব না। সোনার মানিকেরা, তাই আমি আপনাদের কাছে আবদার করতে চাই, এই মাত্র 10 জন আশারায়ে মুবাশশারা 10 জন ব্যক্তি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। এই মাত্র 10 জন মানুষের কাছে 5,000 করে টাকা। সোনার মানিকেরা সবকিছু ফেলে রেখে চলে যেতে হবে। একজন মানুষ দাঁড়িয়ে বলেন, আমি 5,000 টাকা আল্লাহর ঘরে দেব, কিয়ামত পর্যন্ত এই টাকা সদকায়ে জারিয়া হয়ে থাকবে। কোরআন মুখস্থ করেছি, সকলকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি পাকা মানুষ, আল্লাহর মেহমান, দাড়ি পাকা মুরব্বিদের নিয়ে, কোরআনের হাফেজদের নিয়ে, ছোট মাসুম সন্তানদের নিয়ে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ আপনার অর্থ আরো বাড়িয়ে দিবেন, আল্লাহ আপনার অর্থ আরো বাড়িয়ে দিবেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহ রাসূলের দরবারে অনেক সময় তিনি অতিবাহিত করেছেন, কিন্তু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন তখন হাউমাউ করে চিৎকার করে কেঁদে ফেলতেন। হযরত উসমান আল্লাহর রাসূলের কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা উপদেশ দিবেন যে উপদেশটা ফলো করে চললে আমার অর্থ সম্পদ কমে যাবে, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দাও আমার পক্ষে সহজ হয়ে যাবে, আমি তাড়াতাড়ি করে আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে চলে যাব। আল্লাহর কাছে পানা চেয়েছিলেন, রাসূলের কাছে উপদেশ চেয়েছিলেন, হে রাসূল, আপনি আমাকে এমন একটা উপদেশ দিবেন যে উপদেশ ফলো করে চললে আমার অর্থ সম্পদটা সোনার মানিকেরা, আসুন আমি আপনাদের কাছে বেশি আবদার করি নাই। 5,000 যারা পারবেন দিবেন, 1,000 2,000 3,000 বা 100 200 500 যে যা পারেন নিয়ে আসেন। বড় হুজুর চলে আসবে এখন, আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই মাওলানা জহুরুল ইসলাম সাহেব আসবেন, তারপরেই হচ্ছে আমিও শেষ করে দেব ইনশাআল্লাহুল আজিজ। কত 1100 টাকা না, 1100 টাকা না, হ্যাঁ নাম বলে নাই। আহারে আমার আরেকজন যুবক ভাই 500 টাকা দান করেছেন। আয় আল্লাহ তাআলা, আমার শ্রদ্ধাভাজন কত সুন্দর চেহারা, নুরানি চেহারা, সুন্নতি লিবাস শরীরে, আল্লাহ 500 টাকা দান করেছেন। আয় আল্লাহ, আমার শ্রদ্ধাভাজন বড় বড় দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তোমার বান্দা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে যাচ্ছে হয়েছেন, তাদের প্রত্যেকের কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার বড় ভাই ছেলে মেয়েদেরকে তুমি সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দেশ ও জাতির খেদমত করার তৌফিক ইনায়াত করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন নাম বলে নাই, আহারে 1100 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল ও মঞ্জুর করে নাও। মনের নেক আশা, নেক বাসনা, নেক মাকসাদ তুমি পুরা করে দাও। তোমার বান্দার সন্তানাদিকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দেশ ও জাতির খেদমত করার তৌফিক ইনায়াত করে দাও। আরেকজন সোহেল আজিজ সুজন মেম্বার পদপ্রার্থী 1000 টাকা দান করেছেন। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দার মনের নেক আশা, নেক বাসনা, নেক মাকসাদ তুমি পুরা করে দাও। তোমার বান্দার যদি নেক আশা থাকে যে জনতার সেবা করবে, জনতার খেদমত করবে, আয় আল্লাহ তাআলা এই নেক আশা যদি হয়ে থাকে তাহলে তোমার বান্দার নেক আশা তুমি পূর্ণ করে দাও। হায়াতুত তাইয়্যিবা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তোমার বান্দার সন্তানাদিকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দেশ ও জাতির খেদমত করার তৌফিক ইনায়াত করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন এলিয়াস মাস্টার 1000 টাকা দান করে মায়ের জন্য দোয়া চেয়েছেন। আয় আল্লাহ তাআলা, তুমি না দোয়া করেছো কোন মা হারা বাবা হারা তিন সন্তানের দোয়া আমি কখনো ফেরত দিতে পারি না। আহারে মাকে হারিয়ে মায়ের জন্য 1000 টাকা দান করে দোয়া চেয়েছেন। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দার দানকে কবুল ও মঞ্জুর করে নাও। তোমার বান্দার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে যাচ্ছে হয়েছে, তাদের প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। তোমার বান্দার এলিয়াস মাস্টারের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দেশ জাতির খেদমত করার তৌফিক ইনায়াত করে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আলমগীর ওমান প্রবাসী 500 টাকা মাত্র, ওমান প্রবাসী কেউ নাই নাকি?
ভাই 500 টাকা আসলে একেবারে বেমানান হয়ে গেল। আচ্ছা, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে নাও। বিদেশের মাটিতে অবস্থান করছেন, শরীর স্বাস্থ্য ভালো রেখে হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ফজলুল হক কুয়াবাসী 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা তোমার বান্দার দানকে কবুল মঞ্জুর করে নাও। মনের নেক আশা নেক প্রশ্ন মাকসুদ তুমি পুরা করে দাও। আল্লাহ তোমার বান্দার সন্তান সন্ততিকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দেশ ও জাতির খেদমত করার তৌফিক ইনায়াত করে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। রাজু প্রবাসী, কি ব্যাপার? মাত্র 1000 টাকা কেউ নাই নাকি? আসে নাই না? রাজু রাজু ওমানবাসী, তারা কিনা আসছে ভাই, আসলে একেবারেই কম হয়ে যায়, আরো কিছু ধরে দিবেন। আল্লাহর ঘর তাকে আমি দেখলাম অনেক কাজ বাকি। কেউ সিমেন্ট দিবেন, কেউ ইট দিবেন, 1000 করে ইটও তো দিতে পারেন, আস্তে আস্তে দিবেন। 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট দেন, লেখা দেন। এগুলি কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। সোনার মানিকেরা এগুলি নিয়ে কবরে চলে যেতে হবে। সব কিছু ফেলে রেখে আপনি আপনার ছেলেকে ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, কোনো অতটুকু কাজে আসবে না। আপনার ছেলেকে যদি আহারে দিলবার ভাই অসুস্থ হয়েছেন, আল্লাহ অসুস্থ হয়ে আল্লাহর ঘরে 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, হাকিমের হাকিম, তুমি তোমার বান্দাকে সুস্থতা দান করে দাও, শিফা আজিলা কামিলা দান করে দাও। আল্লাহ তোমার বান্দার মনে নেক আশা নেক প্রশ্ন মাকসুদ তুমি পুরা করে দাও। আল্লাহ তোমার বান্দার সন্তান সন্ততিকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দেশ ও জাতির খেদমত করার তৌফিক ইনায়াত করে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সোনার মালিকেরা যে কথাটা বলতেছিলাম, হযরত ওসমান তিনি বিশেষ মধ্যমণি ছিলেন। রাসূলের দরবারে গিয়ে রাসূলকে বলেন, হে রাসূল, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন, আমি হিসাব দিতে পারবো না, দেরি হয়ে যাবে, আমি তাড়াতাড়ি জান্নাতে যেতে চাই। আপনি আমাকে এমন একটা উপদেশ দিবেন যে উপদেশটা ফলো করে চললে আমার অর্থ সম্পদ কমে যাবে, আমি তাড়াতাড়ি করে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল বলেন, ও ওসমান রে, আমি তোমাকে বেশি কিছু করতে বলবো না, শুধু একটা কথা বলবো, সেই কথাটা যদি তুমি মেনে চলতে পারো তাহলে তোমার অর্থ সম্পদ দেখবে আস্তে আস্তে কমতে থাকবে। আল্লাহ রাসূলের কথা শুনে হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি করে আপনি বলে ফেলুন। হযরত ওসমান কি বললেন, হে ওসমান রে, কোন সময় যখন খাবারের সময় হয়, তুমি খাদ্যের পাত্রটা নিয়ে উটের পিঠের উপর উঠে খানা খাইবে, দেখবে তোমার অর্থ সম্পদ আস্তে আস্তে কমতে থাকবে। হযরত ওসমান রাসূলের কথা শুনে একটু আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমি রাসূলের কাছে পরামর্শ চালাম আর সাধারণ একটা কথা বললেন যে উটের পিঠের উপর উঠে খানা খাবে আর অর্থ সম্পদ আমার কমে যাবে, এ তো খুবই সহজ কথা। হযরত ওসমান বাসায় চলে আসলেন। বাসায় এসে যখন কোনো খাবারের সময় হয়, খাদ্যের পাত্রটা নিয়ে উটের পিঠের উপর উঠে খানা খাওয়া শুরু করে দেন। কিন্তু যখন কোনো খাদ্যের দানা পড়ে যায়, উটের পিঠের উপর থেকে নেমে সেই খাদ্যের দানাটা সুন্দর করে উঠিয়ে পরিষ্কার করে ধুয়ে খেয়ে ফেলেন। তিনি দেখতে পেলেন, এই আমল করতে লাগলেন, তিনি দেখতে পেলেন তিনি অর্থ সম্পদ আগের থেকে বেড়েই চলেছে। তিনি ভাবলেন, কি ব্যাপার, রাসূলের কথার তো কখনো ব্যতিক্রম হয় না, কিন্তু আমার কিন্তু ব্যতিক্রম হচ্ছে, কারণটা কি? আমি তো কারণ বুঝতে পারছি না। তিনি নিজেকে সংযত করে নিয়ে আরো জড়সড় করে নিয়ে উটের পিঠের উপর উঠে খানা খাওয়া শুরু করে দেন। কিন্তু যখন কোনো খাদ্যের দানা জমিনে পড়ে যায়, তাড়াতাড়ি করে উটের পিঠের উপর থেকে নেমে সেই খাদ্যের দানাটা সুন্দর করে উঠিয়ে পরিষ্কার করে ধুয়ে খেয়ে ফেলে, এছাড়া আর কোনো কাজ করে না। তিনি দেখতে পেলেন, আরো কিছুদিন যাওয়ার পরে তিনি দেখতে পেলেন তিনি আরো অর্থ সম্পদ আগের থেকে আরো বেড়েই চলেছে। তিনি বিশ্বাস করতে পারছেন না, কি ব্যাপার, রাসূলের কথা তো কখনো ব্যতিক্রম হয় না, কিন্তু আমার ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, কারণটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। নিজেকে আরো জড়সড় করে নিয়ে আরো সংযত হয়ে একেবারে আজিজি ইনকিসারের সাথে খুব বিনয়ের সাথে খাদ্য উটের পিঠের উপর উঠেই খানা খান। কিন্তু আবারও যখন খাদ্যের দানা পড়ে যায়, উটের পিঠের উপর থেকে নেমে খাদ্যটা পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে খেয়ে ফেলে, একে বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে। দেখতে পেলেন আগের থেকে অর্থ সম্পদ আরো বেড়েই চলেছে। রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে উপদেশ দিয়েছেন সেই উপদেশের তো আমি ব্যতিক্রম করি নাই। আপনার উপদেশের তো ব্যতিক্রম হয় না, কিন্তু আমার ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে। কারণটা কি? আমি খাদ্য খাওয়ার সময় উটের পিঠের উপর উঠে খাদ্য খাই, কিন্তু যখন কোনো খাদ্যের দানা জমিনে পড়ে যায়, উটের পিঠের উপর থেকে নেমে সেই খাদ্যের দানাটা উঠিয়ে পরিষ্কার করে ধুয়ে খেয়ে ফেলি, এছাড়া তো আর কোনো ব্যতিক্রম আমি করি না। রাসূল বললেন, হে উসমান, শুনে নাও,
শুনে নাও, তোমার অর্থ সম্পদ কোনোদিন কমবে না, কমবে না, বরং বাড়তেই থাকবে। ওয়াবারজুলিল্লাহি জামিআন ফাকালাত দুআফা লিল্লাযিনা ইসতাকবারু। আর কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় তোমার হিসাব দেওয়া একেবারে সহজ হয়ে যাবে, আর তুমি আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ধরনের ব্যক্তিত্ব হযরত উসমানের মতো ব্যক্তিত্ব মক্কাতে অবস্থান করছেন, অথচ আল্লাহর কোরআন সেখানে অজস্র ধারায় নাজিল হয়ে যাচ্ছে, আল্লাহর বক্তব্যটা সেখানে অজস্র ধারায় নাজিল হচ্ছে। কোরআন শরীফের মেজরিটি পার্সেন্ট সূরা অর্থাৎ 92টি সূরা মক্কাতে নাজিল হয়ে গেল। উসমানের মতো ব্যক্তিত্ব মক্কাতে অবস্থান করছে না, হযরত ওমরের মতো ব্যক্তিত্ব মক্কাতে অবস্থান করছেন, কিন্তু আল্লাহর কোরআন নাজিল হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ এই কথাটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার সালিহিন নেককার পরহেজগার বান্দা বলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মক্কাবাসীদেরকে ঈমানদার ব্যক্তি বলছেন না। এবার আসুন মফিজুল ইসলাম আহারে এক বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তাআলা তোমার বান্দা মফিজুল ইসলাম এক বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল মঞ্জুর করে নাও, মনের নেক আশা নেক বসনেক মাকসাদ পুরা করে দাও। তোমার বান্দার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দেশ জাতির খেদমত করার তৌফিক ইনায়েত করে দাও। আল্লাহ তোমার বান্দার মনে নেক আশা নেক বসনেক মাকসাদ পুরা করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা হাশেম আলী বাংলাদেশ পুলিশ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দানবীর দানবীর হাশেম আলী বাংলাদেশ পুলিশ 5000 টাকা জেনে বলেন মারহাবা, আর জেনে বলেন জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তোমার বান্দা হারে বাংলাদেশ পুলিশ, এতদিন পুলিশকে মানুষ ঘৃণা করত, আর এখন কি পুলিশদেরকে মানুষেরা কিভাবে সম্মান করছে, পুলিশটাও মানুষের প্রতি কিভাবে দাঁড়িয়েছে। আয় আল্লাহ তাআলা তারা বুঝতে পেরেছে। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাকে মানুষের সেবা করার, মানুষকে হেফাজত করার তৌফিক দান করে দাও। তোমার বান্দাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তোমার বান্দার মনের নেক আশা নেক বসনেক মাকসাদ তুমি পুরা করে দাও। তোমার বান্দার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে যাচ্ছে হয়েছেন, তাদের প্রত্যেকের কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। তোমার বান্দা বাংলাদেশ পুলিশ তোমার বান্দার সন্তানাদিকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দেশ জাতির খেদমত করার তৌফিক ইনায়েত করে দাও। তোমার বান্দার মনের নেক আশা নেক বসনেক মাকসাদ পুরা করে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা কি আছে নাকি? কি ব্যাপার, মা বোনদের পক্ষ থেকে তো কোনো কিছু পাওয়া যাচ্ছে না, আছে নাকি মা বোনেরা? আছে না? ও মা বোনেরা ভালো করে লক্ষ্য করবেন, আপনার মৃত্যুর পরে আপনার শরীর থেকে যে সমস্ত গহনাগুলি আছে, একটা একটা করে গহনাগুলি আপনার শরীর থেকে খুলে নেওয়া হবে। আর ওই গহনাগুলি আপনার মেয়ে এবং আপনার বেটার বউ ওই গহনাগুলি নিয়ে মারামারি কাটাকাটি করবে, ঝগড়াঝাটি ফাস্তাদ করবে। ও মা, আপনি কি পারেন না আপনার শরীরের সেই দামি গহনা, একটা নাকফুল অথবা কানের দুল অথবা হাতের চুড়ি একটা আল্লাহর ঘরের সাথে সেট আপ করে দিয়ে আপনার মৃত্যুর পরে কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার দাবিদার হয়ে যান। ও মা বোনেরা, আপনার অস্তিত্ব থাকবে না, আপনার কোনো রকমের কেউ থাকবে না পৃথিবীতে, অথচ আপনি কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত কবরের সওয়াব পেতে থাকবেন। আপনার আযাবটা এই অর্থগুলি ঠেকিয়ে দেওয়া হবে। তাই ও মা, আপনি কি পারেন না আপনার শরীরে একটি গহনা আল্লাহর ঘরের সাথে সেট আপ করে দিতে? ও মা বোনেরা, 100 200 300 400 500 এমনি করে আল্লাহর ঘরের সাথে সেটআপ করে আপনি যদি দুনিয়া থেকে চির বিদায় নিতে পারেন, তাহলে কিয়ামত পর্যন্ত আপনি সেটা সদকায়ে জারিয়া হয়ে থাকবে। সুলতান আহমেদ 100 টাকা দান করেছেন। আয় আল্লাহ তাআলা তোমার বান্দার দানকে কবুল মঞ্জুর করে নাও, মনের নেক আশা নেক বাসনেক মাকসাদ তুমি পুরা করে দাও। তোমার বান্দার সন্তানাদিকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দেশ ও জাতির খেদমত করার তৌফিক ইনায়েত করে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সোনার মানিকেরা ভালো করে লক্ষ্য করুন, আমি যে কথাটা আসলে বলতে চেয়েছিলাম আসলে বলতে পারছি না, যে এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। এক ভাগ অবতীর্ণ করেছেন পবিত্র মক্কা নগরীতে, আরেক ভাগ অবতীর্ণ করেছেন পবিত্র মদিনাতে। মদিনাবাসীদের মধ্যে মাত্র 3/4 ভাগের 1 ভাগ মদিনাবাসীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, অর্থাৎ কোরআন শরীফের মাত্র 114 খানা সূরার মধ্যে 22টা সূরা মদিনাবাসীদের উপর অবতীর্ণ করেছেন। সেই 22টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
22টা সূরা অবতীর্ণ করার পরে সেখানে 96টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার সলিহিন নেককার পরহেজগার বান্দা বলে আল্লাহ রাব্বুল আলামিন মদিনা মসজিদকে সম্বোধন করেছেন। অথচ আল্লাহর বক্তব্যের 4 ভাগের 3 ভাগ অর্থাৎ 92টি সূরা মক্কাতে অবতীর্ণ করলেন। অথচ একটি জায়গাতেও ঈমানদার ব্যক্তি বললেন না। আমি দুইটা রেফারেন্স এনেছি, হযরত ওসমান এবং হযরত ওমরের মতো ব্যক্তিত্বরা মক্কাতে অবস্থান করছেন। আল্লাহর কোরআন, আল্লাহর বক্তব্য সেখানে অজস্র ধারায় নাজিল করে যাচ্ছেন, কোরআনটা নাজিল হয়ে যাচ্ছে। তারপরে আল্লাহ ঈমানদার ব্যক্তি বলছেন না। কারণটা কি? কারণটা কি শুনবেন? অল্প একটু সময়, আর 10 মিনিট সময় কি দেওয়া যাবে? 10 মিনিট সময় কি দিবেন? সোনার মানিকেরা ভালো করে লক্ষ্য করুন। প্রভাষক ভাই আমার শ্রদ্ধাভাজন স্যার অমিত হাসান, আহারে আমার শ্রদ্ধাভাজন স্যার অমিত হাসান 500 আরেকটা সৈন্য হলে তাহলে ভালো হতো না। অমিত হাসান স্যার কি আছে নাকি? অমিত হাসান স্যার আসলে একেবারে 500 টাকা একেবারে কম হয়ে গেছে, আর 500 দিয়ে 1000 পুরে দিবেন। স্যার কি আছে নাকি? ও জানাল গিল আছে। আচ্ছা নারায়, ও হ্যাঁ একটা জানাল গিল, আলহামদুলিল্লাহ। নারায় তাকবীর, নারায় তাকবীর। দানবীর দানবীর অমিত হাসান, অমিত হাসান 500 টাকা নগদ আরো একটা জানাল গিল। আল্লাহ তাআলা তোমার বান্দার দানকে কবুল মঞ্জুর করে নাও। মনে রে কাছে নেক বসলে মাকসুদ তুমি পুরা করে দাও। আল্লাহ আমার শ্রদ্ধাভাজন স্যার 500 টাকা নগদ আরো একটা গ্রিল লাগিয়ে দিয়েছেন, একটা গ্রিল বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা তোমার বান্দার দানকে কবুল মঞ্জুর করে নাও। মনে রে কাছে নেক বসলে মাকসুদ তুমি পুরা করে দাও। তোমার বান্দা শ্রদ্ধাভাজন স্যারের সন্তান সন্তানাদিকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দেশ জাতির খেদমত করার তৌফিক ইনায়াত করে দাও। তোমার বান্দার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরের যাচ্ছে হয়েছেন, আল্লাহ তুমি তাদের প্রত্যেকের কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে নাই, আহারে তারপরে 500 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল মঞ্জুর করে নাও। মনের নেক আশা নেক বসনেক মাকসুদ তুমি পুরা করে দাও। আল্লাহ তোমার বান্দার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে যাত্রী হয়েছেন, তাদের প্রত্যেকের কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। নূর জামাল, নূর জামাল না, নূর জামাল হোসেন 200 টাকা নগদ আরো 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল মঞ্জুর করে নাও। মনের নেক আশা নেক বসনেক মাকসুদ তুমি পুরা করে দাও। আল্লাহ তোমার বান্দার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে যাচ্ছে হয়েছেন, আল্লাহ তাদের প্রত্যেকের কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। তোমার বান্দার সন্তান সন্তানাদিকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দেশ ও জাতির খেদমত করার তৌফিক ইনায়াত করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন মাত্র 10 কেজি ধান, 10 কেজি ধান একবারে চলে। আব্দুর রশিদ 10 কেজি ধান, ভাই 10 কেজি ধান একবারে কম হয় যে আপনি আর 10 কেজি দিয়ে আদমন পুরা করে দেন। আল্লাহ তোমার বান্দা 10 আদমন ধান, আল্লাহ তোমার বান্দার দানকে কবুল মঞ্জুর করে নাও। মনের নেক আশা নেক বসনেক মাকসুদ তুমি পুরা করে দাও। আল্লাহ তোমার বান্দার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের প্রত্যেকের কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন নাম বলে নাই, 50 খানা টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল মঞ্জুর করে নাও। মনের নেক আশা নেক বসনেক মাকসুদ তুমি পুরা করে দাও। আল্লাহ তোমার আরেকজন বান্দা কুবাদ আলী ভাই নগদ 1000 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল মঞ্জুর করে নাও। মনের নেক আশা নেক বসনেক মাকসুদ তুমি পুরা করে দাও। তোমার বান্দার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে যাত্রী হয়েছেন, আল্লাহ তাদের প্রত্যেকের কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। কুবাদ আলীর সন্তান সন্তানাদিকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দেশ ও জাতির খেদমত করার তৌফিক ইনায়াত করে দাও। আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মনের নেক আশা নেক বসনেক মাকসুদ তুমি পুরা করে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির ভালো করে লক্ষ্য করুন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কাতে অবস্থান করছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাসূলের
রাসূলের প্রথম খলিফা ছিলেন, রাসূলের ওফাতের পরে প্রথম খিলাফত পেয়েছিলেন। কোন এক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সর্বকনিষ্ঠ সহধর্মিণী আম্মা জান হযরত আয়েশাকে নিয়ে ভালো করে লক্ষ্য করুন। আমি চারজন খলিফার কথা বলেই শেষের দিকে যাব কোরআনে, তারপর আমি মদিনার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। আল্লাহ রাসূল জহিরউদ্দিন ভাই 500 টাকা নগদ এক বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল মঞ্জুর করে নাও। মনের নেক আশা অনেক বাসনা নেক মাকসুদকে তুমি পুরা করে দাও। জহিরউদ্দিন ভাইয়ের পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে যাত্রী হয়েছেন তাদের প্রত্যেকের কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। জহিরউদ্দিন ভাইয়ের সন্তান সন্তানাদিকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দেশ ও জাতির খেদমত করার তৌফিক ইনায়েত করে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সোনার মালিকেরা ভালো করে লক্ষ্য করুন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কেন মক্কাবাসীদের উপর এত অসন্তুষ্ট হলেন। এই সমস্ত জলিল কদর সাহাবায়ে কেরামরা মক্কাতে অবস্থান করছেন, অথচ আল্লাহর কোরআনের 4 ভাগের 3 ভাগ মক্কা নগরীতে অবতীর্ণ করলেন। আর মাত্র কোরআন শরীফের প্রায় মেজরিটি পার্সেন্ট সূরা অর্থাৎ 92টি সূরা মক্কা নগরীতে অবতীর্ণ করা হলো। আর মাত্র 22টা সূরা মদিনাতে অবতীর্ণ করার পরে সেখানে 96টি জায়গায় তার বান্দাদেরকে ঈমানদার ব্যক্তি বলে আল্লাহ সম্বোধন করলেন। অথচ হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত ওমর, হযরত আলীর মতো ব্যক্তিত্ব, খালিদ বিন ওয়ালিদের মতো ব্যক্তিত্ব মক্কাতে অবস্থান করছেন। আল্লাহর কোরআন, আল্লাহর বক্তব্য মক্কাবাসীদের উপর 4 ভাগের 3 ভাগ বক্তব্যটা মক্কাবাসীদের উদ্দেশ্যে দিয়ে দিলেন, কিন্তু ঈমানদার ব্যক্তি বলছেন না। আমি আরেকটি রেফারেন্সে উপস্থাপন করতে চাই, তাহলে আরেকটু ভালো করে বুঝবেন। হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ওফাতের পরে প্রথম খলিফার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। কোন এক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকনিষ্ঠ সহধর্মিণী আম্মা জান হযরত আয়েশাকে নিয়ে জ্যৈষ্ঠ রাত্রি একটু পায়চারি করছেন, হাঁটাহাঁটি করছেন। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকনিষ্ঠ সহধর্মিণী আম্মা জান হযরত আয়েশাকে বলেন, ও আয়েশা রে, একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি বিএনপির ফলজানা ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান। কিন্তু এখানে লেখা রয়েছে সাবেক, কিন্তু শারীরিক তো লেখা নেই। আচ্ছা যাই হোক, শারীরিক ও না, সাবেক সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক আপনারা বলে দিবেন তো। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ আব্দুল মান্নান পরে লিখেছে শারীরিকভাবে তিনি অসুস্থ, এর জন্য দোয়া চেয়েছেন, দান করেছেন 2000 টাকা। নারায়ে তাকবীর। আব্দুল মান্নান 2000 টাকা জোরে বলেন মারহাবা। আর বলেন জিন্দাবাদ। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, হাকিমের হাকিম, রব্বুল আলামিন তোমার বান্দা অসুস্থ হয়ে পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য প্রার্থনা না করে তোমার দরবারে সাহায্য চেয়েছেন, তোমার ঘরের সাথে 2000 টাকা লাগিয়ে দিয়ে আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করেছেন। তুমি ডাক্তারের ডাক্তার, হাকিমের হাকিম, তুমি তোমার বান্দাকে শিফা আজিলা কামিলা দান করে দাও। তুমি তোমার বান্দাকে সম্পূর্ণ সুস্থতা দান করে দাও। তোমার বান্দাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। মনের নেক আশা নেক বাসনা নেক মাকসুদকে তুমি পুরা করে দাও। আল্লাহ জানি না কোন আশা নেই কোন উদ্দেশ্য নিয়ে আল্লাহ তোমার ঘরে 2000 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল মঞ্জুর করে নাও। মনের নেক আশা নেক বাসনা নেক মাকসুদকে তুমি পুরা করে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আল্লাহর রাসূল আম্মা জান হযরত আয়েশা কি বলছিলেন? আয়েশা রে, আকাশের দিকে তাকিয়ে দেখো, আকাশের দিকে তাকিয়ে দেখো। আম্মা জান হযরত আয়েশা আকাশের দিকে তাকালেন। তাকানোর পরে রাসূল বললেন, ও আয়েশা রে, তুমি বলো তো আকাশের তারকা সমতুল্য সওয়াবকে পৃথিবীর কোন মানুষ অর্জন করতে সক্ষম হয়েছে? আম্মা জান হযরত আয়েশা ভালো করে লক্ষ্য করবেন, আমি শুধু কোরআনটাকে বোঝাবার জন্য বলছি। আম্মা জান হযরত আয়েশা
আকাশের দিকে তাকানোর পরে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি করে সম্ভব যে আকাশের তারকা সমতুল্য সওয়াব পৃথিবীর কোন মানুষ অর্জন করেছেন? এটা কি আদৌ সম্ভব? এটা কি হতে পারে? এটা তো আমার বোধগম্য নয়, এটা তো আমি বিশ্বাস করতে পারছি না। আল্লাহর রাসূল আয়েশার কথা শুনে বললেন, ও আয়েশা রে, আকাশের তারকা সমতুল্য সওয়াব অর্জন করতে সক্ষম হয়েছে এমন মানুষ এই পৃথিবীতে আছেন। এবার আম্মা জান হযরত আয়েশা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন তো ওই মানুষটি, ওই ভাগ্যবান মানুষটি কে যে আকাশের তারকা সমতুল্য সওয়াব অর্জন করতে সক্ষম হয়েছেন? আল্লাহ রাসূল আয়েশার মনটা পরীক্ষা করার জন্য আয়েশাকে বললেন, আয়েশা রে, শুনে নাও, ওই ভাগ্যবান ব্যক্তি হলেন হযরত ওমর। যখন ওমরের কথা বলা হলো, আয়েশা মনটা মলিন করে ফেললেন, মনটা নরম করে ফেললেন, মনটা ছোট হয়ে গেল, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি ভাবলেন হয়তো তারা আব্বা জানের কথা বলবেন, কিন্তু রাসূল আসলে পরীক্ষা করার জন্য তা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকার আব্বার কথা না বলে আয়েশার মনটা পরীক্ষা করার জন্য হযরতে ওমরের কথা বললেন। বলার সাথে সাথেই আয়েশার মনটা ছোট হয়ে গেল, মনটা মলিন করে ফেললেন। রাসূল বুঝতে পারলেন। এবার রাসূল ভাবলেন কি ব্যাপার, আয়েশার মনটা ছোট করে ফেলেছেন, নরম করে ফেলেছেন, হয়তো কষ্ট পাবেন। এবার রাসূল আয়েশাকে বলেন, আয়েশা রে, মনটা ছোট করো না, মনটা মলিন করো না, মনটা নরম করো না। তোমার আব্বাজান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার সঙ্গে একটি রাত অবস্থান করেছিলেন গারিসুর মধ্যে। ওই রাতে শুধু ওই একটি রাতে যে সওয়াব অর্জন করেছেন আয়েশা রে, तमाम পৃথিবীর ইমানদার মানুষের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আয়েশা রে, আর তোমার আব্বা জান ওই একটা রাত আমার সাথে গারিসুর মধ্যে অবস্থান করেছিলেন, যে রাত্রি শুধু ওই এক রাতের নেকি যদি আরেক পাল্লায় রাখা হয়, আমি মুহাম্মদ খোদার কসম করে বলছি আয়েশা রে, তোমার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই এক রাতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ধরনের ব্যক্তিত্ব মক্কাতুল আজিল, মক্কাতে অবস্থান করছেন, আল্লাহর কোরআন সেখানে অজস্র ধারে নাযিল হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ঈমানদার সলিহিন নেককার পরহেজগার বান্দা বলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মক্কাবাসীদেরকে সম্বোধন করছেন না। আরেকটি রেফারেন্স আমি সামনের দিকে নিয়ে যেতে চাই, এবার আপনাদেরকে মদিনার দিকে নিয়ে যেতে চাই। কেন আল্লাহ রাব্বুল আলামিন মদিনাবাসীদেরকে বারবার এই কথাটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ঈমানদার সলিহিন নেককার পরহেজগার বান্দা বলে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাবাসীদেরকে সম্বোধন করছেন। অথচ মেজরিটি পার্সেন্ট ইমানদার ব্যক্তিত্বরা শুধু তাই নয়, জলিল কদর ব্যক্তিত্বরা মক্কাতে অবস্থান করছেন, কিন্তু আল্লাহ তারপরেও তাদের উপর খুশি হন নাই। কেন খুশি হলেন না? অথচ কোরআন আল্লাহর বক্তব্য, তার বক্তব্যটা মক্কাতেই মেজরিটি পার্সেন্ট দিয়ে দিলেন, কিন্তু তারপরেও আল্লাহ খুশি হলেন না। কারণটা কি? কারণটা পরেই ভালো করে লক্ষ্য করবেন, আমি বোঝানোর চেষ্টা করবো এবার। আফজাল হোসেন 50 টাকা নগদ, এক বস্তা সিমেন্ট। আরে আল্লাহ, তোমার বান্দা আফজাল হোসেন এক বস্তা সিমেন্ট আরো 50 খানা টাকা নগদ দান করেছেন। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল ও মঞ্জুর করে নাও। মনের নেক আশা নেক বসনেক মাকসুদ তুমি পুরা করে দাও। মনের নেক আশা নেক বসনেক নেক মাকসুদ তুমি পুরা করে দাও। তোমার বান্দা আফজাল হোসেনের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দেশ ও জাতির খেদমত করার তৌফিক দান করে দাও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সোনার মানিকেরা, আমি আপনাদের কাছে আবদার করেছিলাম 5000 টাকা, মনে হয় দুইজন দিয়েছেন, কিন্তু ভালো করে লক্ষ্য করবেন, আপনি যত টাকা কামাই করছেন সব ফেলে রেখে আপনাকে কবরে চলে যেতে হবে। মাত্র 3খানা 5খানা কবর নিয়ে আপনাকে কবরে রেখে আসা হবে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়।
ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে করো না কেউ ভুল। কবর গৃহের সামান নিতে করো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, নামাজ দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। তাহাজ্জুদ দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কুরআন দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, দেহের চেয়ে অহম বড়, নবলালুসার পাহাড়। দেহের চেয়ে অহম বড়, নবলালুসার পাহাড়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর গৃহের সামান নিতে করো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। জোরে বলুন ঠিক কিনা? আমাদেরকে সকলকেই কবরে চলে যেতে হবে। আমার মা, আপনার মা, আপনার বাবা, আমার বাবা, সবাই হাঁটুর উপরে মাথা রেখে, কোলের উপরে মাথা রেখে কবরে চলে গেছেন। এমন সময় আসবে আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। মৃত্যুর ব্যাপারে কেউ ওভারশিওর নয়, সবাইকে চলে যেতে হবে। ও সোনার মানিকেরা, আপনার মা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী আপনাকে রেখে কবরে চলে গেছে। আপনাকে পারেন না আপনার মার জন্য, আপনার বাবার জন্য 1000, 2000, 500, 150 যে যা পারেন দান করে আপনার মার জন্য, আপনার বাবার জন্য হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দোয়া করেন। আরেকজন আহারে তাসপিয়া ফেরদৌসী আমার বোন আহারে 500 টাকা নগদ দান করেছেন। জানি না আমার বোন কোন আসনে কোন উদ্দেশ্য নিয়ে 500 টাকা দান করেছেন। আল্লাহ, আমার বোন তোমার বান্দি এক বুক আসনে প্রাণ ভরা ব্যথা নিয়ে যে আসনে যে উদ্দেশ্য দান করেছেন, তোমার বান্দির মনের নেক আশা, নেক বাসনা, নেক মাকসাদ তুমি পুরা করে দাও। আল্লাহ, তোমার বান্দির যদি বিবাহ হয়ে থাকে, সন্তান যদি থেকে থাকে, সন্তানাদিকে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দেশ ও জাতির খেদমত করার তৌফিক ইনায়াত করে দাও। তোমার বান্দিকে কবুল মঞ্জুর করে নাও। মনের নেক আশা, নেক বাসনা, নেক মাকসাদ তুমি পুরা করে দাও। তোমার বান্দির পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে যাত্রী হয়েছেন, তাদের প্রত্যেকের কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন।